সময়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আপনারা জানেন ছিনতাই, চুরি, ডাকাতি এগুলো বৃদ্ধি পেয়েছে এবং সরকার এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই বিশেষ চেকপোস্ট, যৌথ অভিযান এবং টহল কার্যক্রম, রাজধানীর যে সমস্ত পয়েন্টগুলো আমাদের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে আমরা সেই সমস্ত এলাকাগুলোতে আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং তার পাশাপাশি আমাদের আভিযানিক কার্যক্রম আমরা চলমান রেখেছি। যতদিনে জনমনে আস্থা ফিরে না আসবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় না আসবে, ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান এবং এই সমস্ত চেকপোস্ট, টহল কার্যক্রম চলমান থাকবে। র্যাব-2 পক্ষ থেকে আপনারা জানেন আমাদের র্যাব-2-এর মাননীয় সিও মহোদয়ের আসার পর থেকে সে এখানে বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার করেছি এবং রাজধানী মোহাম্মদপুরে বেশ কিছু হাউজিংয়ের ভিতরে যেখানে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল সে সমস্ত জায়গাগুলোতে কন্টিনিউয়াসলি আমাদের অপারেশন চলমান রয়েছে এবং আমরা বেশ কিছু শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করে ওই এলাকার উপরে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর ডমিনেন্স সেটা আমরা ক্রিয়েট করতে সমর্থ হয়েছি। আজকে যৌথ বাহিনীর যে অভিযান হয়েছে র্যাব-2-এর, সেখানে 32 জনের মতো এখন পর্যন্ত আমার জানার মধ্যে যে অ্যারেস্ট করতে সমর্থ হয়েছে যৌথ বাহিনী। আমি বলেছি যে যতদিন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ফিরে না আসবে, রাস্তাঘাটে মানুষ নির্ভয়ে রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে যেতে না পারবে, ততদিন পর্যন্ত আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখব। তাদের উদ্দেশ্যে আমরা এতটুকুই বলবো যে সরকার আমাদেরকে যেভাবে আদেশ করেছে, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে, ছিনতাইকারীদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সবসময়ই জিরো টলারেন্সে ছিল। আমরা সরকারি আদেশ মোতাবেক আমরা আমাদের দিক থেকে বলতে চাই, ঢাকা শহরের যে সমস্ত জায়গায় বা সারা বাংলাদেশের যে সমস্ত জায়গায় সন্ত্রাসী কার্যক্রম যেখানেই চলমান থাকবে, আমরা আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষভাবে র্যাব ফোর্সেস, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার। আমরা কোনো অবস্থাতেই তাদেরকে কোনোভাবেই ছাড় দিব না। নগরবাসীর প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমরা নগরবাসীর জন্য আমাদের র্যাব ফোর্সেস, যৌথ বাহিনী, পুলিশ সবসময় সার্বক্ষণিক পরিশ্রম করে যাচ্ছে। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই অচিরেই আমরা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে ইনশাল্লাহ। তারা স্বাভাবিকভাবেই রাজধানীতে তারা যেভাবে আগে চলাফেরা, রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে।